পনির তো আপনারা অনেকভাবে বাড়িতে বানিয়ে থাকেন। একবার বাড়িতে এইভাবে পনির যদি বানিয়ে খেয়ে থাকেন তাহলে দ্বিতীয়বার আবার পনির বানাতে ইচ্ছা করবে। আজকে আমার রেসিপি নিরামিষ পনির মশলা। রেসিপিটা যদি আপনাদের আজকের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি পনির নিয়ে নিয়েছি 250 গ্রাম। আর যা লাগছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। নিয়েছি মৌরি, আদা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি মগজদানা আর 4-5টা কাজু। এটা আমি একটা মিহি পেস্ট তৈরি করে দেব। তাহলে চলুন মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা, মগজদানা, কাজু বাদাম, 1 চামচ মৌরি, আর দিয়ে দিলাম অল্প একটু জল। সমস্ত কিছু দিয়ে একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। দেখুন আমার কিন্তু পেস্ট রেডি হয়ে গেছে। এবার পনিরটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। সমস্ত পনির আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, দেখতেই পাচ্ছেন। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল গরমও হয়ে গেছে। এবার একে একে পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। সামান্য একটু ওপর থেকে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হালকা হাতে আমাদের 1 থেকে 2 মিনিট পনিরটা ভালো করে ভেজে নিতে হবে। আর পনির তো খুব কড়া করে ভাজা যায় না, হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ। এখানে আমি একটা গোটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। আবারও আমাদের 1 থেকে 2 মিনিট আঁচ কমিয়ে এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। স্বাদ মতো নুন দিয়ে সব কিছু আবারও খুব ভালোভাবে আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিলাম একটু মিষ্টি ভাব আনার জন্য 1 চামচ চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি না হলে ভালো লাগে না, তাই জন্য অল্প একটু চিনি দিলাম। আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। খুব বেশি জল দেবার দরকার নেই। গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। গ্রেভি ফুটে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। পনির দিয়ে 3 থেকে 4 মিনিট রান্নাটা করে নিলে আমাদের রেডি হয়ে যাবে নিরামিষ পনির মশলা। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ঘি। আপনারা যদি চান এখানে কিন্তু গরম মশলাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচের মতন কাসুরি মেথি। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। তাহলে বন্ধুরা আজকের মতন রেসিপিটা একদম রেডি হয়ে গেল। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। এই নিরামিষ পনিরের রেসিপিটা আপনারা গরম গরম রুটি, পরোটা বা লুচির সাথেও খেতে পারেন। খেতে অসাধারণ টেস্ট হয়। তাহলে আজকের মতন আসি বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিও নিয়ে।